বর্ধমান মেডিকেল কলেজে উত্তেজনা, দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে স্লোগান পাল্টা স্লোগান ঘিরে তপ্ত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ বাহিনী এবং র্যাব। কলেজ হোস্টেলে মদ বিক্রির অভিযোগ একাংশের ছাত্রীর। বহিরাগতরা কলেজে ঢুকছে বলে অভিযোগ অপর পক্ষের। দুই ছাত্র গোষ্ঠীর স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়ালো বর্ধমান মেডিকেল কলেজে কাউন্সিলের মিটিং চলাকালীন উঠে আসে হোস্টেলে মদ বিক্রির অভিযোগ। তা নিয়ে তোলপাড় হয় ক্যাম্পাস। পরিস্থিতি সামলাতে নামতে হয় বিশাল পুলিশ বাহিনী ও র্যাবকে। একাংশ ছাত্রের দাবি হোস্টেলে মদ বিক্রি হয়। তারা অভিযোগ জানিয়েছিলেন কর্তৃপক্ষের কাছে, কিন্তু কলেজ কি ব্যবস্থা নিচ্ছে তা জানতেই তারা এসেছিলেন। অপরপক্ষের অভিযোগ বহিরাগতরা কলেজে ঢুকেছে, তারই প্রতিবাদে সরব হয়েছেন তারা। আমরা এখানে একটা ন্যায্য অভিযোগ নিয়ে ম্যাডামের কাছে এসেছিলাম যে 20 তারিখ এবং 21 তারিখ সেপ্টেম্বর মাসের যে স্পন্দন অনুষ্ঠান হয় সেখানে বয়েজ হোস্টেল 1 রুম নম্বর 7 থেকে অনৈতিক এবং অবৈধ উপায়ে মদ বিক্রি করা হয়েছিল। আজকে একটা বৈঠক বসেছে, আমরা সেই বৈঠকের উত্তর জানার জন্য এখানে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়েছিলাম। তখন কিছু লোকজন আমাদের সামনে এসে বাবা মা তুলে, শুনতে পাচ্ছেন, বাবা মা তুলে গালাগাল করছে। থেকে যা দাবি ছিল সেটাই, কলেজে সুস্থ শান্তির পরিবেশ ফিরিয়ে দিতে হবে, অসাধু লোকজনদেরকে বের করতে হবে, সত্য এবং সততার সাথে কলেজ চলবে। বিএমসি অনেক ময়লা হয়ে গেছে, ঠিক আছে, আবার এই বিএমসিকে স্নান করানো দরকার, আগের পুরনো ময়লাগুলো। চলতি বছরেই বর্ধমান মেডিকেল কলেজের ফেস্টের একটি ভিডিও ঘিরে তুমুল বিতর্ক হয়। মেডিকেল কলেজের ফেস্টে হাতে বিয়ার ও মদের বোতল নিয়ে নাচতে দেখা যায় সিনিয়র ও জুনিয়র ডাক্তারি পড়ুয়াদের। প্রশ্ন উঠছে, মেডিকেল কলেজে কেন এই ধরনের পরিবেশ হবে? হবু ডাক্তারদের কি এই ধরনের আচরণ শোভা পায়? পার্থ চৌধুরী রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।